এত ঠান্ডা পড়েছে, একেবারে এলিয়েন হয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। কিচ্ছু করার নেই, কান দিয়ে যেন হু করে ঠান্ডা ঢুকছে, জানো মনে হচ্ছে সব ঠান্ডা আমার এই কান দিয়েই ঢুকে যাচ্ছে। যতই সোয়েটার পরি যাই পরি, কান আগলা থাকলে আমি আর পাচ্ছি না। তো চলো, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 9:40। তো 9:40 থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো গুড গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি সর্বাণী অনেকটা ভালো আছি। বড়মশাই গোয়িং টু অফিস, শাশুড়ি মা ডাক্তারখানায় গেছে, আর আমার মেয়ে সে তো স্কুলে গেছে। তো বাড়িতে আমি একা একা থেকে আর কি হবে, কাজ মোটামুটি সব হয়েই গেছে। বাসন ঘষিং মাজিং কমপ্লিট, ওদিকে গ্যাস স্নান করানো হয়ে গেছে। এবার ভাইটাল যেটা কাজ সেটা হচ্ছে জামা কাপড় ধোবো, কাচবো না, সেটা করে আসি। আর হচ্ছে ঠাকুরের বাসন মেজে আসি, মানে ট্যাঙ্কের জলের কাজগুলো আগে সেরে আসি। উড়ি বাবা কাজগুলো আগে করে এসে তারপরে ফোনের কাজ সারবো, বসবো। চলো ওটা করে আসি। আর একটা জিনিস জানো তো, সেটা হচ্ছে এই শীতে না সেভাবে শ্যাম্পু ট্যাম্পু করতে পারছি না। আমার চুলের গিলটি পুরো উঠে গেছে, একেবারে সাদা দাঁতের মতন চুলগুলো দাঁত বার করে রয়েছে। একদিকে ভালো, এটা চাপা ঝাপার আছে, কেউ আর আমার মাথা দেখতে পারবে না, পাকা চুলমুল লোকানোই থাকবে। সব থেকে ভালো কিন্তু শীতকালে, এটা দেখতে যেরকমই লাগুক, পাকা চুল তো আর দেখা যাচ্ছে না, পাকা চুল না দেখা গেলেই হলো। তো চলো মাজা ঘষাটা করে নিই, বাইরে বার করে রেখেছি বাসন। আচ্ছা, লোকে বলে খুব শীত না পড়লে নাকি গুড় ভালো হয় না, গুড়ের টেস্টও খোলে না। যত দাম দিয়েই গুড় কেনো, তোমরাও তো গুড় কিনেছো, খেয়েছো, বলো তো সত্যি করে সেই আসল গুড়ের স্বাদ কি কেউ পেয়েছো? সেই পিঠের আগেকার দিনের স্বাদ কি কেউ পেয়েছো? আমরা তো পাইনি। কে জানে আসল গুড়টা কোথায় যায়। তারপরে জানো আজকে কি বলো তো, আজকে নাকি আক্ষিন সবাই বলে। আমি এখানে এসে নতুন শুনেছি এই আক্ষিন ব্যাপারটা। আক্ষিনের দিনকে নাকি মাংস খেতে হয়, মাছ খেতে নেই, আরও অনেক কিছু খেতে হয়, সেগুলো বা নাই বা কোলাম, আমাদের খাওয়ার জিনিস তো না। তো চলো আজকে খুচরো লেভেলেরই কাজ করব, পাইকারি রেটে ছেড়ে দেবো, সেটা ওই যে ধুয়ে ব্যাস। আজকে আর কাছাকাছি করবো না, ছুচি বাই রোগ আজকে আর রাখবো না, কারণ কাচতে গেলে আমার জীবন শেষ। আজকে মনে হচ্ছে রেকর্ড করা ঠান্ডা, প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে আমার। জানি না কেন হাত পা সব মনে হচ্ছে যেন অসাড় হয়ে যাচ্ছে। আমি বোধহয় এক্ষুনি শুয়ে পড়তে পারলে বাঁচি, এরকম মনে হচ্ছে, কাজ করতে আর ইচ্ছে করছে না। তো চলো এগুলো করে টোরে নিয়ে তারপরে একটু বসবো, বসে ফোনের খুটুস খাটুস কাজ করবো। ইউটিউবে ভিডিও করলে শুধুমাত্র ভিডিও না, তার পেছনেও কিছু কিছু কাজ থাকে। তো চলো সেইগুলো করব, করে একেবারে রেডি সেডি হয়ে মেয়েকে আনতে যাব। মেয়েটারও কি কষ্ট, সকালবেলা সেই টেনে 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 তুলি, শুধু মেয়েকে না মেয়ের বাপকেও তুলতে হয় টেনে টুনে, কারণ এই কুয়াশার মধ্যে একেবারে শিমলা শিমলা ফিল নিয়ে দুজনেরই ওই যেতে খুব কষ্ট হয়, জানো তো। বাড়িতে লোকজন না থাকলে না সত্যিই খুব অসুবিধা। যেখানেই যাও তালা তুলি লাগিয়ে তারপরে যাও, এই তালা তুলি লাগাতে গিয়েও 5 মিনিট চলে যায়। আর কেউ বাড়ি না থাকলে আরও কী মনে হয় বললে তো, হানা বাড়ি মনে হয়, যে বাড়িতে কেউ নেই, মনে হয় যেন ভূত বাস করে, মানুষ নয়। চলো জোর পায়ে স্কুল থেকে এসেই প্রথমে আগে স্নান করে নিয়েছি, কারণ ট্যাপ ওয়াটার যাওয়ার টাইম হয়ে গেছিলো। দেবাগ্নির জন্য একটু উষ্ণ উষ্ণ গরম জল করলাম, একদম উষ্ণ স্নান করিয়ে দিই, কারণ কালকে হয়তো স্নান হবে না। আর আমি মেয়েকে স্নান করাই না এরকম দিন যায় না, ওর জন্মের পরে হয়তো কোচিত কারণে হয়তো 2 দিন কি 3 দিন গেছে, যাই হোক আমি ওকে স্নান করিয়ে দিই। কিন্তু কালকে ভ্যাকসিন আছে, ভ্যাকসিন থেকে আমি যাব আমার বাড়িতে, মানে চাকদাতে, আবার ওখান থেকে যাব বান্ধবীর ছেলের জন্মদিনে। তাই কালকে হয়তো ওর স্নান হবে না, জন্য আজকে স্নানটা খুব মাস্ট। চলো স্নানটা করিয়ে দিই, এইটুকু জলেই করাবো, বেশি জলে করাবো না। চল মাম্মা বাইরে চল। কালকে একটু বিরিয়ানি ছিল, ওটাই গরম করলাম, করে দেবাগ্নিকে দেবো, কারণ দেবাগ্নি তো জানো ওই বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে শীতকালের মজা, বাসি খাওয়া যায়, আর গরমকালে যতই ফ্রিজে রাখো সেটা খাওয়া যায় না। তো চলো দেবাগ্নিকে দিয়ে দিই, দিয়ে আমি খেয়ে নিই। মা এখনো আসেনি, মা মনে হয় দিদির বাড়ি গেছে। আমার খাবারও আমি নিয়ে নিয়েছি, রুটি আর হচ্ছে বিটের তরকারি আর হচ্ছে কলা আলুর তরকারি। আমি আর শশাও খেতে পাচ্ছি না, টক দইও খেতে পাচ্ছি না, 3-4 লিটার জল শীতে ওটাও খেতে পাচ্ছি না। খেলেই বাথরুম মাস্ট, বাথরুমে গিয়ে আমার বসেই থাকতে হবে সারা দিনের জন্য, আর খাচ্ছি না। যেন ওজনটাও সেভাবে আর কমছে না আগের মতন, জানো। থাক বাবা, শশা মশাই ঠান্ডার মধ্যে আর খাবো না, চলো খেয়ে নিই, যা আছে এই তরকারি দিয়েই খেয়ে নিই রুটিটা। শুভ সন্ধ্যা বন্ধুগণ, যদিও এখনো সন্ধ্যা না, রাত্রির দিকে টান নিয়ে নিয়েছে, বুঝেছো। আর কিছুক্ষণ পরেই রাত্রির হয়ে যাবে, মোটামুটি এখন বাজে হচ্ছে ওই 7:40 মতন। আর এই দেখো বিছানা ছেড়ে উঠতে আর কারোর ইচ্ছে করছে না। যে দেবাগ্নি টোটো কোম্পানির ম্যানেজার, সেই দেবাগ্নিও বাড়ি ছেড়ে উঠছে না। এই যে এই কম্বল দুটো, এই যে গড়াগড়ি খাচ্ছে আমার বিছানায়, গড়াগড়ি খেয়ে যাচ্ছে, এই কম্বলের সঙ্গে আমিও ল্যাদ খেয়ে যাচ্ছি। আমাদের চালুর বোধহয় খিদে পেয়েছে, চলো রান্নাঘরে যাওয়া যাক। আমারও খিদে পেয়েছে, আমার তো 8টার মধ্যে খেতে হবে।
দেখি কি খাওয়া যায়। আজকে আর শেক খেতে ইচ্ছে করছে না, শীতকালে না একটু মানে কি বলবো, একটু চটপটা খেতে ইচ্ছে করে। আসল ব্যাপার এই হাতিটা তো আর এমনি হয়নি, হাতির মতন খেয়ে খেয়েই হয়েছি। জিভ জিভ আর কি করব বলো, জিভটা এটা ওটা সেটা চাই, তাই না মাম্মা? চাই তো। ওর চায় না, ওর বিরিয়ানি ছাড়া অন্য কিছু খেতে ওর ইচ্ছে নেই। চলো আবার এইদিকে জামা কাপড়গুলো গোছাবো। তোমাদের তো বলাই হয়নি, আমার বান্ধবীর ছেলের জন্মদিন, 5 বছরের জন্মদিন। তো সেই জন্মদিনে যাব, শুধুমাত্র বেদের জন্মদিন সেটা নয়, ওটা আমাদের রিইউনিয়নও হবে জানো। মানে দেখা তো সেভাবে হয় না, 3 জনের দেখা হয়েছিল, সে আমাদের বাড়িতে এসেছিল সেপ্টেম্বরে। এছাড়া আমার আর ওয়েন্দিলার মানে ওয়েনের দেখা হয় মাঝে মধ্যে, কিন্তু লোপার সঙ্গে ওই 3-4 মাস দেখা নেই। কিন্তু কালকে দেখা হবে যদি ঠাকুর সব কিছু ঠিকঠাক করে। আবার কালকে আবার দেবাগ্নির হচ্ছে ভ্যাকসিনের ডেট, ভ্যাকসিন দিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো দেখি কি করা যায়। যত দোষ ইউটিউব ঘোষ, মানে ইউটিউব দেখলেই না যেটা খাবার দেখবো মনে হয় যেন তখনই যদি সামনে পেতাম হাম হাম করে খেতাম। এই যে লেট্টি চোখা দেখে এত খেতে ইচ্ছে হলো যে বানিয়ে ফেললাম। আর লেট্টি চোখা জানো তো ডায়েট লিস্টের মধ্যে থাকে, ওর মধ্যে তো যেহেতু তেল ফেল সেভাবে থাকে না। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিইনি গো, ভুল বলে ফেলেছি, সরি। পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে দিয়েছি হলো সস, আর একটুখানি না চাটনি ছিল, সেই চাটনিটাও দিয়ে নিয়েছি। একটু নুন তো অবশ্যই দিতে হবে, দিয়ে ভালো করে মেখে নেবো, নো জল। ব্যাস মেখে মুখে নিয়ে, আর লঙ্কা দিইনি কেন বলো তো, কারণ মেয়েটাকে একটু দেবো তো এর জন্য, আর লঙ্কা ঠঙ্কা দিইনি। দিয়ে ওদিকে আটাটা মেখে নিতে হবে, কিছুই না, আটার মধ্যে ওই দিয়ে দিতে হবে লবণ দিয়ে, জল দিয়ে, যেরকম নর্মালি মাখে রুটির মতন সেরকমই মেখে নিয়েছি। আর খুব বেশি মানে নরম নরম মাখিনি, রুটি তো একটু নরম নরম মাখতে, একটু শক্ত শক্তই মেখেছি। মেখে ব্যাস গোলাগুলি করে তার মধ্যে ওই পুরটা ঢুকিয়ে ব্যাস বল বল বানিয়ে দিয়ে দিয়েছি, হয়ে গেল। ব্যাস বোমা সোমা বানিয়ে না নিয়ে একদম আমার দিদি শাশুড়ির কড়াই, ওই যে একখানা কালো কড়াই আছে না, বহু যুগ পুরনো, রান্না করে করে একেবারে কালো কুষ্টি হয়ে গেছে, প্রাকৃতিক ননস্টিক, তো ওই ননস্টিকের মধ্যে দিয়ে দেবো এটা, নো তেল নো কিছু। আমি অবশ্য একটুখানি সাদা তেল দিয়েছি, কারণ বলা যায় না যদি আটকে উটকে যায়, প্রথম মেকানিক আমি, ড্রাইভার প্রথম তো ভালো না, এর জন্য একটু সুরক্ষা বজায় রাখা দরকার। ব্যাস পুর ভরাও কমপ্লিট, মোমোর মতন করে, ডালপুরির মতনও বলতে পারো। ব্যাস চেপটে চুপটে ভালো করে গোল গোল বলের মতন বোমা সাইজ বানিয়ে ওই যে কড়াইতে দিয়ে দেবো। ব্যাস দিয়ে একটুখানি বেশিক্ষণ সময় লাগেনি, বড়জোর 5 মিনিট এপিট ওপিট উল্টে উল্টে দিয়েছে। আর আমি না বেশ হাই ফ্লেমে করেছিলাম, তার কারণ কি বলতো, এটা মানে লেটটি না প্রধানত হচ্ছে মানে গোবরের যে ঘুঁটো হয় না, সেই ঘুঁটোর মধ্যে পুড়িয়েই কিন্তু করে, ঠিক আছে। তো যেহেতু আমি পোড়াচ্ছি না, কড়াইতে করছি, এর জন্য আমি একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, আর ওই 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর ওদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে বেগুন সব কিছু ভালো করে পুড়িয়ে নিয়েছি, নিয়ে ব্যাস খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে চটকে চাটকে মেখে কড়াইতে একটু লবণ দিয়ে নেড়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল হচ্ছে চোখা। এটাও খেতে অনেকটা সুন্দর হয়। দেখেছো কয়টুকু বেগুন পুড়িয়েছি আমি, শেষ বাজারের বেগুন, বেশি বেগুন নেই, এই বেগুনের একেবারে দাঁত দুধ বেরিয়ে আছে। আর সে খেতে না দারুণ 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 হয়েছিল। ধনে পাতা ছাড়া তো চলেই না, ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম। সত্যি বলছি মাখতে মুখতে করতে করতেই আমার লেটটি কমপ্লিট। দেখেছো কথা বলতে বলতেই হয়ে গেছে। আর খেতে সত্যিই অনেক ভালো হয়েছিল, কিন্তু দুঃখাস্টিং ব্যাপারেশন, এত এক্সাইটেড আমরা হয়ে গেছি প্রথমবার এই লেট্টি চোখা বানিয়ে, যে খাওয়ার পরে যে খেতে খেতে তোমাদের রিভিউ দেবো, খাওয়ার মানে কীরকম জিনিসটা দেখতে হয়েছে দেখাবো, সেটা আর দেখাতে পারিনি। শটান পেটের মধ্যে ঢুকে গেছে। উপরে না একটুখানি সসও দিয়ে দিয়েছিলাম। খাবো যখন তখন একদম জম্পেশ করে খাবো, তাই না? যেরকমই হোক অল্প খাবো, তবুও সেটা ভালো খাবো। যাই হোক পরের বার যদি করি একটু বেশি করেই করব, তখন একটু বেশি করেই তোমাদের দেখাবো। চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি, কেমন? টাটা।